নমস্কার, আরো একবার ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। বিজেপি কোনো থ্রেট নয়। বিজেপিকে ঠেকাতে আঞ্চলিক দলগুলি যথেষ্ট ক্ষমতা রাখে। ভুবনেশ্বরে নবীন পটনায়ককে পাশে নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। I don't believe they are the threat because regional party is enough to tackle them. But yesterday you told that they are trying to divide the. They divide the caste, they divide the party, they purchase sometimes the ministers, the MLA, the whatever they can. They divide the Hindu Muslim, they divide the Sikh Christian, they divide the tribal SC, so many division. Even Hindu to Hindu also they divide. We don't do it. We want unity. উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভুবনেশ্বর থেকে সরাসরি। উজ্জ্বল, যদিও খুবই সংক্ষিপ্ত এই বৈঠক ছিল, সৌজন্য বৈঠক বলেছেন দুজনেই, কিন্তু আমরা যদি দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, তাহলে কি এটা মনে করা যেতে পারে যে অবিজেপি দলগুলোকে নিয়ে আরো একবার জোট তৈরির যে উদ্যোগ তার প্রথম ধাপ এই বৈঠক? একেবারেই কুণাল, তাই রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে এইভাবে অবিজেপি দলগুলোকে তারা এক জায়গায় আনার চেষ্টা করেছিলেন। আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি নবীন পট্টনায়কের যিনি প্রার্থী ছিলেন সাংমা, তাকে তিনি সমর্থন জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে অবশ্য মত পরিবর্তন করেন। এর আগে আমরা দেখেছি যে একাধিক ইস্যুতে তিনি চেষ্টা করেছিলেন অকংগ্রেসি অবিজেপি দলকে একটা ছাতার তলায় আনা, পরে কংগ্রেসকে বাদ দিয়ে শুধু অবিজেপি দলগুলোকে একটা ছাতার তলায় আনা। 2019-এর লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে একটা বিজেপি বিরোধী ফ্রন্ট গড়ে তোলা অন্যতম বড় চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহ নেই। মিটিং হয়েছে 10 থেকে 15 মিনিটের মতন, সামান্য দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। বলা যেতে পারে এটা কিন্তু সলতেতে মানে প্রদীপে সলতে পড়ানোর মতন একটা বৈঠক, যেটার থেকে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী মঞ্চ গড়ে তোলার। এটাই হতে পারে প্রথম উদ্যোগ, এটা হতে পারে প্রথম বৈঠক। দেখো কুণাল, সেটা হচ্ছে উড়িষ্যার সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার কিন্তু একটা অসাধারণ মিল রয়েছে। প্রথমত, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যতম প্রধান শক্তি ছিল বামেরা, সেই জায়গাটা আস্তে আস্তে বিজেপি দখল নিচ্ছে, উপনির্বাচন তার প্রমাণ। গত পঞ্চায়েত নির্বাচন উড়িষ্যাতে কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়ে বিজেপি কিন্তু উঠে এসেছে দ্বিতীয় আসনে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তার শক্তি বাড়াচ্ছে, উড়িষ্যাতে বিজেপি তার শক্তি বাড়াচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াইটা তাই দু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে লুক ইস্ট পলিসি। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তাদেরকে দুটো রাজ্যে তাদের ক্ষমতা বাড়াতে হবে। অমিত শাহের ঘোষণা, প্রথম টার্গেট উড়িষ্যা, 2019-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, দ্বিতীয় টার্গেট পশ্চিমবঙ্গ। অর্থাৎ বিজেপির নীতির কাছে দুটো রাজ্য, অগ্রাসন নীতির কাছে দুটো রাজ্যই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ফলে মিল 2। 3 নম্বর মিল যদি তুমি দেখো, তাহলে দেখা যাবে দুজনেরই কিন্তু লোকসভাতে একটা বড় সাংসদ রয়েছে। তৃণমূল কংগ্রেসের যেমন একাধিক সাংসদ রয়েছে লোকসভাতে, এখানে নবীন পট্টনায়কের দলেরও কিন্তু 20 জনের বেশি সাংসদ রয়েছে। অর্থাৎ শুধুমাত্র তারা নিজেদের রাজ্যের ক্ষেত্রেই শক্তিশালী এমনটা না, সর্বভারতীয় ক্ষেত্রেও কিন্তু তাদের একটা শক্তি রয়েছে। এটা নিঃসন্দেহে দুটো দলের কাছে একটা বড় প্লাস পয়েন্ট। আর চতুর্থ যদি মিল দেখো, এই মুহূর্তে নবীন পট্টনায়কের দলের দুজন সাংসদ যাদের বিরুদ্ধে চিটফান্ড মামলার অভিযোগ রয়েছে এবং দুজনই কিন্তু জেলে রয়েছেন, একজন প্রাক্তন সাংসদও জেলে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলেরও দুজন সাংসদ এই মুহূর্তে জেলে, তাদের বিরুদ্ধেও চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ। এবং দুই মুখ্যমন্ত্রীই কিন্তু মনে করেন যে এটা হচ্ছে বিজেপির একটা অন্যতম চক্রান্ত, বিজেপির অন্যতম রাজনৈতিক ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের জায়গা থেকে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে নবীন পট্টনায়কের দলকে দুর্বল করার জন্যই বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি, নোংরা চক্রান্ত করে চলেছে। ফলে এরকম একটা ভীষণভাবে দাঁড়িপাল্লার এপারে এবং ওপারে দাঁড়িয়ে থাকা দুটো দল, তারা বিজেপিকে বাঁচাতে নিজেরা একজোট হবেন,
এক ছাতার তলায় আসার চেষ্টা করবেন, এটাই কুণাল খুব স্বাভাবিক। ফলে আজকের বৈঠক হতে পারে সেটা সংক্ষিপ্ততম বৈঠক, কিন্তু যেভাবে নবীন পট্টনায়ক বাইরে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন, যেভাবে তাদের মধ্যে সৌজন্য বিনিময় হলো, কিছু রাজনৈতিক আলোচনা হলো, কিছু রাজনৈতিক আলোচনা ভবিষ্যতের জন্য তুলে রাখা হলো, তাতে কিন্তু কুণাল এটা বলা যেতেই পারে যে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আঞ্চলিক দলগুলোকে একটা ছাতার তলায় নিয়ে এসে বিজেপির বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনের একটা সূত্রপাত এই আজকের এই বৈঠক আগামী দিনে অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে পারে। আবার এই বৈঠক ফলপ্রসূ নাও হতে পারে। পলিটিক্সের শেষ কথা বলে কিছু হয় না, তবে রাজনৈতিক মহল এবং বিশেষ করে উড়িষ্যার যারা সাংবাদিক মহল রয়েছেন তাদের কাছেও কিন্তু এই বৈঠকটা এ কারণেই খুব গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন বিজেপিকে রুখতে গেলে দুদলকে এক ছাতার তলায় আসা ছাড়া বিকল্প কোনো পথ কিন্তু তাদের সামনে খোলা নেই। একেবারে উজ্জ্বল।